আসসালামু আলাইকুম। আজ দাঁড়িয়ে আছি রঙিন ফুলকপির বাগানে। আজ ফাল্গুন মাসের 5 তারিখ আর ফেব্রুয়ারি মাসের 18 তারিখ। এই ফুলকপি কার্তিক মাসের 20 তারিখে, নভেম্বর মাসের 4 তারিখ 2025 সালে। বর্তমান 3.5 মাস হচ্ছে, 105 দিন বয়স। ওই রবিবারে এই ফুলকপি তোলা হয়েছে। ফুলকপি অবশ্য হাফ কেজি পার হয়ে গেছে ওজন। তো এই ফুলকপিটা এখন বর্তমানে দাম বেশি, যেহেতু শীত চলে গেছে, ফাল্গুন মাস। এখন ফুলকপি খুব একটা যে তৈরি হয় তা না। ফুলকপি এই সময়টায় রিক্সের ক্ষেত। যদি বা এখানে এই জমিটায় 1000 ফুলকপি লাগাইনি আছে। এখন বর্তমান 40 টাকা কেজি, 50 টাকা কেজি খুচরা। ভালো ফুলকপি, এই ফুলে কোনো রোগ বালাই নেই। তবে গত 2 দিন আগে যে বিক্রি হয়েছে, ভালো দাম পেয়েছে। এই চাষিটা এই 1000 পিস ফুলকপি ফ্রিতে পাইছে। এটি যশোর অঞ্চল এলাকা। আর এই কুমারী ওয়ার্ডের ভিতরে এখানে মূলত ফ্রিতে চারা দেওয়া হয়েছে। সমস্ত সুযোগ সুবিধা সরকার বহন করে। এখন নির্দিষ্ট জমি থাকলে তাকে এই প্রকল্পের ভিতরে এই ক্ষেতের সুবিধা পায়। তো যাই হোক, এই চাষিটা 1000 পিস কপি যদি 20 টাকা বেচে, তাও 20,000 টাকা। কিছু গাছ নষ্ট হয়ে গেছে, তবে মাশাআল্লাহ খুবই ভালো একটা ফুলকপি। আর ফুলকপি খুব একটা যত্ন করেছিল না আগে, যার জন্য ফুলকপিটা একটু পাশে গেছে। অবশ্যই এই সাথে ফুলকপি লাগিয়ে তারা সব বেশি ফেলেছে। তবে আগে যারা বেশিছে তাকে সাথে বর্তমানে এই ফুলকপিটার দাম ভালো পাচ্ছে। ফুলকপি এখনও নষ্ট হয়নি, ফাইন আছে, মোটা। এখনও 1 সপ্তাহ পরে হবে, তবে রোগবালা কিছু নেই, দেখতে খুবই সুন্দর। আর এই ফুলকপিটা খুব ভালো, এখন নতুন আইছে, যেহেতু মার্কেটে খুব ভালো চলে। তো এই ফুলকপি অবশ্য রিক্সের একটা ক্ষেত। ফুলকপিতে ঝামেলা কম, পোকা লাগে এবং ফুইটি যায়। এই যেখানে কিছু ফুলকপি তুলিছে, এই ফুলকপিটা হাফ কেজি পার হয়ে গেছে। এই ফুলকপিটা 30 টাকা 40 টাকা হয়ে যাবে। এখানে একদিন বেশিছে, যার জন্য এখানে এই চাষির একটা অভিজ্ঞতা হয়েছে যে কী পরিমাণ টাকা হবে। ভালো যত্ন করলে অবশ্য 60 দিন থেকে 70 দিনই মধ্যে হয়ে যায়। কিন্তু এইটি এখন বর্তমানে যে কাটিয়েছে 105 দিন হয়ে গেছে। আর এই গত হাটে নিয়ে গিয়েছিল এক ভ্যান। অবশ্য ফুলকপি একটা রিক্সের ক্ষেত, তবে অসময় ভালো টাকা হয়। সবজির মধ্যেই সবসময় টাকা পাওয়া যায়। ক্ষেতটা বুঝি সেটি যদি দাম থাকে সেই ক্ষেতে, তাহলে চাষি মারাতে বেশি যায়। অবশ্য এই জমিটা আরও ওখানে জায়গা ছিল, কিন্তু চারা না পাওয়ার কারণে এটুকুই লাগাইছে। আর অবশ্য ভবিষ্যতে আবার একটু বড় পরিসরে করবে, যদিও বা দাম কম থাকুক বেশি থাকুক সেটি বড় কথা না। যেহেতু একটা চাষটা শিকার লাগে, নতুন কোনো যদি চাষি একটা ক্ষেত করে, সেই চাষি অবশ্যই মার খাবে। তার কিছু জানার দরকার আছে, বীজ, সার, সময়, সেচ। এই জন্যই অবশ্যই হিসাব নিকাশ করে কাজ করতে হবে। এখন এই জমিতে অবশ্য 10 দিন পর্যন্ত বেচা যাবে, কিছু মোটাই কিছু ছোটো হয়েছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।